সারিয়ে তুলতে পারে সে যা চাইবে আমি তাকে তাই দেবো। আসুন যাও তুমি তুমি যা চাইবে আমি তোমাকে ঠিক তোমার মতো একটা সামান্য বেদ কন্যা আমার সন্তানের স্ত্রী হবে এই যে আমি কল্পনা করতে পারি না। তুমি কি চাও? যদি চাও আমার রাজ্য আমি রাজ্যটা তোমার নামে লিখে দেবো। আমি কিছুই চাই না, আমি শুধু রাজকুমারকে চাই। রাজকুমারকে তুমি পাবে না, অসম্ভব। যা সম্ভব নয় তা কোনোদিন আমি তোমাকে দিতে পারবো না। এই সব আপনি দিচ্ছেন। একদিন এই ছোট লোকের হাত ধরে বলেছিলেন তুমি আমার মেয়ের মতো, তুমি আমার কাছে যা চাবে আমি তাই দেবো। আপনি যদি না দেন তাহলে আমি সবাইকে জানিয়ে দেবো বাবুরাজ কথা দিয়ে কথা রাখেনি। মেয়েটাকে আর ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দে। আমি ভাবছি তোমার মতন একটা লম্পট এই দরবারে স্থান পেল কি? আমি লম্পট? মানুষের কেন বলতে পারবো? একটি কথা মনে রাখবেন, প্রজা যদি কোনো অপরাধ করে তার বিচার করেন রাজা, আর রাজা যদি কোনো অপরাধ করে তার বিচার করবেন প্রজা দ্বারা। আমার রক্ত আপনার দরবারে মুছে দিয়ে যাচ্ছি। একদিন মনে রাখবেন এই রক্ত এই রাজকুমারকে আমার বহর নিয়ে যাবে। আপনি কেন পৃথিবীর কেউ তাকে আটকে রাখতে পারবেন? আমি চলে যাচ্ছি। মনে রাখবেন আমার শুধু আমার 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 এই মুহূর্তে বেদের বহরে আগুন লাগছে, জ্বালিয়ে পুড়িয়ে সুযোগ এবার আমার এসে গেছে। চল আর দেরি নয়, এই মুহূর্তে আমি ওই ব্রতের বহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। তারপর ওই জ্যোৎস্নাকে আমি আমার এই হৃদয়ের কোথায় কোথায় আমার আলো? আমি যা
তা কখনো হতে পারে না, আমি জান, তা কখনো হতে পারে না। আমি এই মুহূর্তে ছুটে যাবো সেই বস্তিতে, যেমন করে হোক জোৎস্নাকে আমি প্রাসাদে সসম্মানে নিয়ে আসবো। শোনো বাবা, আমার সমস্ত আগুন লাগাইয়া দিছে, ওই বাদশা আমাদের মহারানীতে আগুন লাগাইয়া দিছে। আমরা থাকবো না। দুসরা কই দুসরা ঠিক না? তুই কি করতে চাস? তুই কি এই জায়গায় থাকবি না আমি যে হেরে যাবো হেরে আমার লাগে যাবি? কোনটা করবি কর কর। কি করবে? তাহলে কিন্তু একটা কথা মনে রাখবি, ওই বাদশার পোলার লাগে তুই আর কোনদিন ওর লগে দেখা করবি না, ওর লগে তোর মিলও রইতে পারে না। তুই হলি বেদের মাইয়া আর বাদশার পোলার লগে বেদের মাইয়ার লগে কোনদিন মিল হইতে পারে না। এই মুহূর্তে আমরা লাউ ছাইরা দিই। চলে যাই যদি কেউ বাঁধন ছেড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যাই যদি কেউ বাঁধন ছেড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে সুখ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে সুখ। আঁধার রাতের শেষে যেমন দেখি চাঁদের মুখ, জন্ম নিলে ভুলিস কেন? জন্ম নিলে ভুলিস কেন? আছে রে মরণ। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যাই যদি কেউ বাঁধন ছেড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। আমরা যখন নাও সাইডা দিছি তখন আর এখানে থাকবো না। হয়তো ওই রাজার পোলা আবার আমাকে পিছে পিছাইতে পারে। তাই যত তাড়াতাড়ি পারি আমরা লাউ ছাইড়া এই দেশের ট্রেন অনেক দূরে চলে যাবো গা। আয় তাড়াতাড়ি চলে আয়। দাদু, আমি জোৎস্নার সাথে দেখা করতে এসেছি। না, অল্লাহকে তুমি দেখা করতে পারবো না। তোমার কারণে আমার মোহরের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। তোমারই কারণে আজকাল দেশ ছাইড়া যাওয়ার লাগতেছে।
ওই না ওই জোৎস্নার লগে তোমার কোনোদিন মিলন হইতে পারে না। দাদু শুধু একটি বার জোৎস্নার সাথে আমাকে দেখা করে দিন। জোৎস্না তোর লগে একবার একটু কথা করতে চাই, তুই কি কথা কবি? আমি কি বলবো দাদু, আমি কি বলবো? দাদু তুই কি কবি না কবি সেটা আমি বুঝি রে, কিন্তু কিন্তু আমার মনটারে তুই কখনো বুঝতে পারলি না। আজ আমি পাষাণ হয়েছি, আমার মুখের মধ্যে আমি পাথর বেঁধে রাখছি। তোমার আমি একটা কথা বলতে চাই। বলুন দাদু। তুমি কি জোৎস্নারে সত্যি ভালোবাসো? দাদু আমি জোৎস্নাকে সত্যি ভালোবাসি দাদু। তুমি তারে বিয়ে করে তোমার বাড়িতে নিতে পারবা? হ্যাঁ দাদু, আমি সসম্মানে জোৎস্নাকে বিয়ে করে আমি আমার প্রাসাদে নিয়ে যাব দাদু। আপনি শুধু আমাকে অনুমতি দিন দাদু। যদি তোমার বাবা মা রাজি না হয় তখন কি করবা? আমার বাবা মা যদি রাজি না হয় তাহলে আমি ফাঁসতে ফাঁসতে প্রাসাদ ছেড়ে এই বনে চলে আসবো দাদু। দাদু সত্য বলছো? হ্যাঁ দাদু, আমি সত্যি করে বলছি। জোৎস্না জোৎস্না জোৎস্না, আমি জানি ওরে তোর ব্যথা আমি জানি। তুই যদি শাহজাদারে না পাস তাহলে তুইও বাঁচবি না। তন্ত্রে মন্ত্রে কোনো প্রয়োজন নাই, এখানে কোনো মৌলী সাহেবেরও দরকার হইব না। আজ আমি নিজে আমি তবু দুই হাত একখানে কইরা দিতাছি। খোদা তবু মঙ্গল করো, খোদা তবু সহায় থাকো দাদু। এই দোয়া আমি করতেছি। হ্যাঁ দাদু, আমাদের আপনি দোয়া করুন। আমি দোয়া করে দিছি তোরা সুখী হ। দাদি, জোৎস্না এসো, তোমার জোৎস্না দিছি, তোমার জোৎস্নার লইয়া তুমি এখন যাইতে পারো। এসো জোৎস্না। আসি দাদু। দেখো না কিসে দেখো না? জানি এই জোৎস্না আমি জানি, কিন্তু আটকে রাখতে পারি না। তাই ভদ্রলোকের মাইয়া ভদ্রলোকের সাওয়াল লগে দিয়া দিছি। হে খোদা, যদি আমি কোনো অন্যায় করে থাকি তুমি আমার বিচার করো, আর যদি ন্যায় করে থাকি তাহলে তুমি আমার সহায় থাকো। আসো তবে একটু থাকে, তুমি আমার কান্তা তোকে কান্দ না পাঠান করো, সোহানি মুখটারে পাঠান করো। বেদের মহলকে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে। বিলম্ব না করে এই মুহূর্তে আপনার কন্যার সঙ্গে আমার আনোয়ারের বিয়ে আমি শেষ করি। কিন্তু দরবারে কোথাও এই আনোয়ারকে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় সে বেদের মহল দিকে এই মুহূর্তে আপনি ছুটে যাবে, এখান থেকে যেমন করে হোক আনোয়ারকে শৃঙ্খলিত করে দরবারে নিয়ে আসবে। হবে না যে আমরা, আমি স্বয়ং এসেছি। আনোয়ার ও এক অধপতন হয়েছে। অনেক কুলাঙ্গার, এই জন্য কি আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি? তুই কিনা সামান্য একটা বেদ কন্যাকে তুই সঙ্গে করে রেখে আমার দরবারে উপস্থিত হয়েছে। হ্যাঁ জাহাপনা, আপনি প্রতিশ্রুতি রক্ষা করেছে, কিন্তু এই জোৎস্না তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। সে আমাকে সে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে, যার আদেশে আজ
আমি পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি, আজ তাকে অপমান করে গলা দাক্ষাদের প্রাসাদ থেকে আমি বের করে দিই। কথা শুনতে যায় না, ওই বেদ কন্যাকে প্রাসাদের বাইরে বাইরে করে দে। এ তো পিতা না, তাকে আমি সসম্মানে প্রাসাদে নিয়ে এসেছি। তাহলে তাহলে তোকে মারতে হবে। হ্যাঁ মরবো, তবু আমি জোৎস্নাকে ত্যাগ করতে পারবো না জাহাপনা, যে আমার জন্য নিজের জীবন ত্যাগ করে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এই যে অসহ্য, এই যে অসহ্য। শোন আমার, যদি জ্যোৎস্নাকে ত্যাগ করতে না পারিস, তাহলে আমি বঙ্গরাজ তোকে ক্ষমা করবো না। তোর একমাত্র শাস্তি হবে প্রাণদণ্ড। এই কে আছিস? ঘাতককে পাঠিয়ে দে। আদেশ করুন জাহাপনা, আমাকে গ্রাম স্মরণ করে দে। যাও, আনোয়ারকে শৃঙ্খলিত করে নিয়ে গিয়ে ওই দক্ষিণ মহাসানে তাকে তুমি হত্যা করবে। যাও, নিয়ে যাও। আর এই বেদ কন্যাকে দিয়ে আনবে নির্বাসন। জোৎস্না, কেঁদো না, কেঁদো না জোৎস্না। তোমাকে ভালোবেসে বিয়ে করাতে যদি আমার অপরাধ হয়, তাহলে সে মৃত্যু হবে আমার স্বার্থ প্রেমিকের মৃত্যু। কেঁদো না জোৎস্না, তুমি কেঁদো না। যাও, চলো ঘাতক। আমি বড় অসুস্থ বোধ করছি। আমার প্রাসাদে নিয়ে যা, তাকে বিশ্রাম করতে নিয়ে যাচ্ছি। আনোয়ারকে দিয়েছে ঘাতকের হাতে, আর জোৎস্নাকে দিয়েছে বনবাসে। এবার এই মুবারকে যাবে ওই জোৎস্নার পিছু পিছু বনবাসে। আমি দেখতে চাই ওই জোৎস্না কোন পথে যায়, আর সেই পথে এই মুবারক যাবে, আর ওই জোৎস্নাকে তার বুকের মধ্যে। আনোয়ার, তুমি প্রস্তুত হও, এখনই তোমাকে হত্যা করা হবে। আমি প্রস্তুত হচ্ছি। জয় মা কালী।
যান, আমার আমি যান, আমি যান। যা তোরা এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা। কোথায় যা কুমার, যেদিকে যাও যাই সেদিকে চলে যা। আমি যান, জীবনে তো কোনোদিন আমি প্রাসাদের বাহিরে যাইনি। আমি যান, এখন বলুন বলুন আপনি যান, কেমন করে আমি প্রাসাদ ছেড়ে চলে যাবো? আমি যান, তোদেরকে তো যেতেই হবে। আমি যান। তাহলে চলে যা, চলে যা বাবা, চলে যা, চলে যা বাবা, শিগগির চলে যা, চলে যা এখান থেকে বাবা, শিগগির চলে যা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই সব ব্যবস্থা করছি। ঠিক আছে, তাই চলো, শিগগির চলো। শাহজাদাকে যখন আমি পাইনি, আমার জীবন আমি রাখবো। এই মেয়াদে আমার জীবনটা শেষ করে নেব। তুমি জানো না? আমার জীবনটা আমি শেষ করব। না তারা,
জোৎস্না, জোৎস্না, এই বনমাঝে আমরা কোথায় যাব? এই বনমাঝে আমরা কাঠ কেটে আমাদের জীবিকা আমরা নির্ভর করবো জোৎস্না। চলো জোৎস্না, আমরা ওই বনের মাঝে সুন্দর একটি কুঠির বেঁধে আমরা বাস করবো। আমি বন থেকে লাকড়ি কেটে আনবো, আর তুমি রান্না করবে। পারবে না জোৎস্না? পারবো, আমি পারবো। চলো জোৎস্না, চলো। মোবারক থেকে যখন আমি নাপিতের ভেষ নিয়েছি তখন আমার একটা নামের প্রয়োজন আছে। কি নাম রাখা যায় তাই তো বল। নাম রাখা যায়, আপনার নাম স্বপন স্বপন সিং। তুই ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। আমার নাম স্বপনশীল আর তোর নাম মনিশীল। কিন্তু আমরা যে এত দূরে এসেছি এখনো পর্যন্ত জ্যোৎস্না আর আনোয়ারের সন্ধান পাইনি। কিন্তু আমাদের সন্ধান পেতে হলে ওই জমিদার বাড়িতে আমাদেরকে আশ্রয় নিতে হবে। এখানে আর বিলম্ব না করে এই মুহূর্তে চল আমরা ওই জমিদার বাড়িতে যাব, জমিদারের কাছ থেকে আশ্রয় নেব, আর সেই আশ্রয়ের মধ্য দিয়ে ওই জ্যোৎস্নাকে আমি পেতে চাই। আমি কি এমন অপরাধ করেছি? আমাকে একটি সন্তানের পিতা তুমি করলে না। আমি কি এমন গুনাহগার বান্দা? আমি কি তোমার দরবারে চাইলে একটি সন্তান পাবো না? ঠিক আছে, তুমি আমাকে নিয়ে যত ইচ্ছে খেলো, আমি কোনোদিন বিমুখ হব না। আমি শুধু তোমার শুকরান আদায় করব। আমার টাকা পয়সা জমিদারি তুমি আমাকে অনেক দিয়েছো, আর কোনোদিন তোমার দরবারে আমি সন্তান চাইব না, কোনোদিন না, কোনোদিন না। না দেখো, আমি কেন তোমার উপর নারাজ হব? তাহলে কি কোনো কথাই বলছে না? না না বেগম, আমি তোমার উপর ইচ্ছে করে কোনো কথা বলছি না। আমি মহান সৃষ্টিকর্তার কাছে একটা প্রশ্ন রেখেছি। আমি তোমাকে বিয়ে করেছি তখন তোমার বয়স ছিল 12 বছর, কিন্তু আমি জানতাম না 12 বছরের একটি মেয়েকে বিয়ে করলে তার যে ক্ষতি হয় সেই ক্ষতি আমি করেছি। তার জন্য আমি পাপী, আমি দায়ী। তোমার কোনো দোষ নেই বেগম। সন্তানকে জ্বালা না সে কথাই আমি বলছি। বাড়িতে কেউ আছে নাকি? বাড়িতে কেউ আছে? আমরা নাপিতের কাজ করি গো। নমস্কার বাবু, নমস্কার। নমস্কার বাবু। বলুন। আমরা গ্রামে গ্রামে হেঁটে নাপিতের কাজ করি, চুল কাটি, শেভ করি, আর আপনার বাড়িতে এসেছি একটু আশ্রয়ের জন্য। বাবু, আমার কথা শুনে আপনি হাসছেন? আমি হাসছি? আমার কাছে যত গরিব কেন যে আসে, কিন্তু কিন্তু আমি তো কোনোদিন কাউকে ফিরিয়ে দিইনি। আমি আজ তোমাকেও ফিরিয়ে দেবো না। বলো তোমাকে আমি কি করতে পারি? বাবু, আমাকে কিছু করা লাগবে না, আমাকে একটু আশ্রয় দিলে হয়। বাবু, আশ্রয়? হ্যাঁ, তোমাকে আশ্রয় দেব। আমার অনেক সম্পত্তি আছে, জায়গা জমি পড়ে আছে, আমার অনেক ঘরবাড়ি পড়ে আছে। তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে থাকতে পারো। আমি বলি, আমার দাড়ি দেখতে তোমার ভুল হচ্ছে, আমার সেটা দাড়ি নয়। একটা কাজ করো, তুমি এখানে আরামে বিশ্রাম করো, তোমার যখন ইচ্ছে আমাকে এসে শেভ করে যাবে। না না বাবু, আজকে এই মুহূর্তে একটু শেভ করে দিই। হ্যাঁ, আপনি বসুন। হ্যাঁ, আপনি বসুন। আমি তো সকালে শেভ করেছি, আবার অসুবিধা হবে না, অসুবিধা হবে না। ঠিক আছে বাবু, ঠিক আছে। আর বলতে হবে না বাবু, আর বলতে হবে না।
বাবু পৌঁছে ফেলেছে। অসুবিধা হচ্ছে মনি? শোনি হুজুর। শনি শনি। হ্যাঁ হুজুর। হয়েছে হয়েছে। বাবু আপনার কিডনির পায়ের লোকগুলো তো অনেকের লম্বা লম্বা হয়েছে। কেটে দেবো নাকি? দাও কেটে দাও। হ্যাঁ কেটে দেবো। আমি কেটে দিই। এদিকে আসো, এদিকে আসো। অসুবিধা হবে না, অসুবিধা হবে না, অসুবিধা হবে না। লেগেছে? ঠিক আছে ঠিক আছে, আর কাটা হবে না। আমার মনে হয় কেটে দিয়েছি। আচ্ছা আর কাটতে হবে না। আপনাদের জন্য আমি একটা খবর তৈরি করেছি, আপনারা ওখানে যান। ঠিক আছে বাবু, আমরা যাচ্ছি, আর অসুবিধা হবে না। আপনি যখন আমাদেরকে আশ্রয় দিয়েছেন তখন আমাদের থাকার কোনো অসুবিধা হবে না। আসলে গরিব মানুষ তো, সরল সোজা মানুষ। আচ্ছা আমি বলে যাবো শাহজাহানিকে তোমার মায়ের ওষুধ লাগিয়ে দেবো। প্রয়োজনে কবিরাজকে খবর পাঠাবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তুমি আমার বাড়িতে থাকো বেগম। মনে করো আজ থেকে এটা তোমার ছেলে। যাও তুমি থেকে ভিতরে নিয়ে যাও। খোদা নিশ্চয় আমার কথা ধন্যবাদ করেছে। আমি মহান দয়াবানের দরবারে দুহাত তুলে শুকরানা আদায় করছি। এই সেই নদী যেখানে আমার মা জ্যোৎস্নাকে আমি ফাঁসি দিয়েছিলাম। জানি না জ্যোৎস্না বেঁচে আছে না মরে গেছে। জ্যোৎস্নার জন্য আজও আমি এই নদীর ঘাটে এসে বসে থাকি, তাকে পাওয়ার আশায়। আমি তো তাই ভাবছি, আপনি কি পানি নিতে আসলে দেখি নদীর কিনারে বসে আপনি শুধু কাঁদেন কেন, আমি জানতে পারি? মা, আজ থেকে অনেক বছর আগে আমার একটা মেয়েকে সাপে কেঁদেছিল। আমি তাকে নদীতে ফাঁসি দিয়েছি। যদি আবার সে আমার দিকে ফিরে আসে, শুধু এইটুকু আসেই আমি নদীর ঘাটে এসে আমি ফিরে যাই। তুমি কি মা? আমি বড় দুঃখী। আপনি হয়তো থাকেন, আজ থেকে আমি আপনার মেয়ের মতোই থাকবো। সত্যি? তোমার কি নাম মা? আমার নাম জ্যোৎস্না। হ্যাঁ, জ্যোৎস্না। আপনি আমার কাছে কেন? সেই অবিকল যেন সেই চেহারা, সেই চোখ, সেই মুখ, সেই নাক। আমার মেয়ের নামও জ্যোৎস্না ছিল। তাহলে আর ভয় কি? আপনার মেয়েকে কি আপনি মুখে তুলে নিতে পারেন? একবারে আয় মা, আয় মা। তুই আজ থেকে মনে করিস আমি তোর পিতা। কখনো যদি কোনো বিপদে পড়িস, রাজবাড়ি যাবি। আমি একজন জজ। কোনো বিপদে পড়লে অবশ্যই আমার কাছে যাস মা। আমি আসবো।
খোদা কি সৃষ্টি করেছে, সে আমার জ্যোৎস্নার মতো একই রূপ, একই চেহারা। সত্যি যদি আমার এই জ্যোৎস্না হতো, প্রাণ ভরে আমি নিঃশ্বাস ফেলতে পারতাম, নিঃশ্বাস ফেলতে পারতাম। কোথায় গেছি? পানি আনতে। আমার বড্ড খিদে পেয়েছে, আমার খেতে দাও। কি বলছো তুমি? রান্না হয়নি? খিদে আমার পেট চুচু করছে, আর সে করছে রান্না হয়নি। আর আমি কিছু কষ্ট করিনি। ও, আমি কিছু কষ্ট করিনি। হ্যাঁ, বাপরে, এত বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ আছেন নাকি? আসছে। আমরা নাকি আমার এখানে কি জন্য এসেছে? এসে করার জন্য, চুল কাটার জন্য। এই দেখুন না, আপনার কানের দাড়িগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে, তো এগুলো কেটে তো অবশ্যই হবে। অবশ্যই অবশ্যই, কেন পারবো না? নাতিকে ঘরে জন্ম নিয়েছি যখন, শেভ করতে তো অবশ্যই পারবে। এসব বসুন বসুন। হচ্ছে বাবু, হচ্ছে। এই হচ্ছে না বাবু। আরে কি হচ্ছে? না, হচ্ছে বাবু, হচ্ছে। এই যে হচ্ছে হচ্ছে। এই যে ওইদিকে কি? না না, ওদিকে যাচ্ছি না বাবু, আমরা ডান দিকে যাচ্ছি। আরে তাড়াতাড়ি করো। এই তো হচ্ছে বাবু। এই যে না আর চুল কাটা লাগবে না। বাবু, রামগুলো ছেড়ে দিতেছি। দাঁড়ান না বাবু, দাঁড়ান না। একটু 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 একটু। হয়েছে, হয়েছে। না না, হয়নি 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 বাবু, হয়নি। বাবু আর হয়েছে তো? এই হচ্ছে হচ্ছে বাবু, আর একটু আর একটু।
হচ্ছে, হয়ে গেছে, হয়ে গেছে, আর হবার বাকি নেই বাবু, হয়ে গেছে, হয়ে গেছে। মনি কাণ্ড শেষ হয়নি। হুজুর, আর কি হয়েছে? এ হচ্ছে বাবু, হচ্ছে। আর কি হয়েছে? এ হচ্ছে, হচ্ছে বাবু। দেখি, আয়নাটা দেখেন বাবু, এই দেখেন। দেখো তো হয়েছে কিনা। এই যে নাবিদ ভাই, তোমাদেরকে কত দিতে হবে? না না বাবু, না, এটা কি বললেন? আমরা তো টাকা পয়সা নিই না বাবু। কেন এত কষ্ট করেছো, এই আমাদের কষ্ট শেভ করেছি, করেছো, অসুবিধা হয়নি। চুল কেটে দিয়েছো, তুমি পয়সা নেবে না? না বাবু, না, আমি পয়সা নেব না, কারণ আমি গ্রামে গঞ্জে হেঁটে হেঁটে মানুষের উপকার করে থাকি। যারা চুল কাটতে পারছে না তাদেরকে শেভ করে দিই, চুল কেটে দিই। বেশ, তুমি মাঝে মাঝে এসে আমার চুল দাঁড়িয়ে। ঠিক আছে বাবু, তাহলে এখন যাই বাবু। নমস্কার বাবু, নমস্কার। বাবু, আপনার স্ত্রীর পায়ের নখগুলো তো অনেক লম্বা লম্বা হয়েছে, কেটে দেবো না? কাটবে না? ঠিক আছে বাবু, তাহলে আসি বাবু। নমস্কার বাবু, নমস্কার। বাবু, হ্যাঁ, নমস্কার বাবু, ঠিক আছে, যাও। কেমন সুন্দর লাগছে না? হ্যাঁ, সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে না? চলো, আমার খিদে পেয়েছে, চলো। বেগম, বুঝতে পেরেছো, স্বর্ণ গয়না যত আছে সব তো এখানে আছে। হ্যাঁ, তোমার জন্য আমি একটা নতুন জিনিস এনেছি, দেখেছো? কি খুব সুন্দর তো। আমার পছন্দ হয়েছে? হ্যাঁ। এটা ওখানে রাখো, কারণ চুর ডাকাত দেশে এমন হয়েছে যা বলার মতো না, সব লুকিয়ে রাখে। কোথায় রাখবে? এখানে রাখবে? কেন, আমরা যেখানে শুই সেখানে বালিশ করে রাখবো? আচ্ছা। আমার খুবই
এই যে আমার গলা থেকে গলা আমি এখানে রেখেছি। এই যে আমার গলা জমিদার সাহেব, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমাদেরকে থানায় যেতে হবে। চলুন চলুন, থানায় গিয়ে আমরা একটা ডায়েরি করে আসি। চলুন চলুন আমি কার বিরুদ্ধে ডায়েরি করবো? আমি কিছু ঠিক আছে ঠিক আছে, আওয়াজ করে অবশ্যই দেখবো। চলুন 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 চলুন। আমার কাজ দেখতে পাচ্ছি না। জোৎস্না, জোৎস্না, আমার মনে হয় নদীর বুকে পানি উঠে গেছে। এবার আমি একটু বিশ্রাম করি। তুলে নেবে না। এখানে আগে লোক আছে, আমাকে বুঝিয়ে বলুন। আমি তো কিছু বুঝতে পারছি না। হঠাৎ আপনি আমার এই কঠিনে আমি তাহলে একটা তালাশ করে দেখবো। ওনাদের জিজ্ঞেস করুন। তালাশ করে দেখবো ভয় লাগলো। আমি তো কিছু বুঝতে পারছি না। আমার বিশ্বাস করবেন সাহেব, আমি এসবের কিছু জানি না। চুপ শালা, চুপ শালা। জমিদার সাহেব, এইসব ষড়যন্ত্র। আমি কিছু জানি না। হ্যাঁ, ষড়যন্ত্র। কিন্তু ষড়যন্ত্র হলে তোমার কাঠের নিচে আমার বেগমের স্বর্ণ কেমন করে পাওয়া গেল? আমি তো কিছু বুঝতে পারছি না জমিদার সাহেব। তাহলে দারোগা সাহেব আর বিলম্ব না করে এই পোকাটাকে অ্যারেস্ট করুন। যা হওয়ার জানাই হবে। তোমরা উত্তেজিত হবে না। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ জমিদার সাহেব। জমিদার সাহেব, আমি বারবার বলে স্বামী স্ত্রী কিছু জানি না। নিয়ে যান দারোগা সাহেব, নিয়ে যান না, নিয়ে যান। তাহলে আর বিলম্ব নাই, আসুন আসুন। যাবো? হ্যাঁ আসুন আসুন। কোথায় গেল? আনোয়ার! আনোয়ার!
তোমার আনোয়ারকে তো জেলে পাঠিয়ে দিয়েছি। না না, হ্যাঁ, এখন শুধু আমি ছাড়া তোমার এই জগতে আর কেউ নেই। এসো তুমি আমার আমার কাছে। পছন্দ করছি। পছন্দ কেন? এসে তো তোমার কাছে, তোমাকে নিয়ে যেতে। এসো তুমি আমার সঙ্গে এসো। না। যাবে না? না। কে আপনি? আমি? আমাকে তুমি চিনতে পারছো না? আমি সে চিরালার একমাত্র সন্তান। না না হ্যাঁ, না, আমি সেই তুমি বাঁচো, বাঁচো। শয়তান, বেরিয়ে যা বলছি। বেরিয়ে যা। বেরিয়ে যা বলছি। বিনা অপরাধে আজ আমি কারাগারের বন্দী। জানি না আমার জোৎস্না কেমন আছে। হে খোদা, হে তুই দুনিয়ার মালিক, আমার জোৎস্নাকে তুমি দেখে রেখো খোদা, আমার জোৎস্নাকে তুমি দেখে রেখো।
না, তোমাকে আলাদা করে যেতে হবে। জমিদার সাহেব বলুন। তাহলে এই আপনার বাড়িতে চুরি করেছে? সে চুরি করেছে কিনা আমি জানি না, তবে তার বাড়িতে আমার বেগমের স্বর্ণ পাওয়া গিয়েছে। তুমি চুরি করেছো? বিশ্বাস করুন ধর্ম অবতার, আমি এসবে কিছুই জানি না। আমার মনে হয় এটা ষড়যন্ত্র, ধর্ম অবতার, এটা ষড়যন্ত্র। তোমার বাড়িতে মাল পাওয়া গেছে, ষড়যন্ত্র কি করে হবে? আপনি বিশ্বাস করুন আমি এসবে কিছুই জানি না। হুজুর, সে জানবে কি করে? এ সমস্ত গয়নাগুলো তো ওর বাড়িতে পাওয়া গেছে। আমরা দুবাই সাক্ষী। আচ্ছা, তাহলে সত্যি তুমি চুরি করেছো? বিশ্বাস করুন আমি চোর নয়। মাল যখন পাওয়া গেছে, সাক্ষী প্রমাণ আছে, তাহলে তুমি চোর নয় এই কথা বলতে তো বিশ্বাস করা যাবে না। আমাকে বিনা কারণে আমাকে এখানে বন্দী করে নিয়ে আসা হয়েছে। তুমি যে অপরাধ করেছো তার জন্য তোমাকে কঠোর শাস্তি দিতে হবে। মমতা, হ্যাঁ, বলো তোমার কোনো সাক্ষী প্রমাণ আছে? না, আমার কোনো সাক্ষী প্রমাণ নেই। তাহলে তো তোমার অবশ্যই চুরি কেসে তোমার সাজা হবে। তারপরও কি আপনি আমি বলতে চেয়েছিলাম কি, বলেন। একটু তদন্ত করে দেখবেন কি ভালো করে কোন অপরাধে তাকে অপরাধী করা হয়েছে, কিন্তু আমার সব মাল তার ঘরে পাওয়া গেছে সেটা সত্যি কথা। পুলিশের হাতে আমার গয়নাঘাটি, আমার বেগমের গয়নাঘাটি আমি পুলিশের হাতে নিয়ে ছাড়তে তুলে দিয়েছি। অপরাধী সে চুরি করেছে জমিদার বাড়ির গয়না। দেখি তারা, না না তারা, তুমি আমার সত্যি পরিচয় তুমি দিও না, দিও না তারা, দিও না। এ আমার ভাই। বঙ্গরাজার একমাত্র সন্তান, তোমার ভাই, তুমি তো আমার বাকি। আমি বঙ্গরাজ্যের সন্তান নই। আমি বঙ্গরাজ্যের সন্তান নই। আমি বঙ্গরাজ্যের সন্তান নই। আপনার কথা বলা হয়নি, আমার কথা বলা হয়েছে। এই বঙ্গরাজের সন্তান? উনি অসম্ভব। বঙ্গরাজ আমার ভগ্নিপতি, আমি বিশ্বাস করি না। বিশ্বাস আপনাকে করতে হবে ভাইজান, বিশ্বাস আপনাকে করতে হবে। সত্যি আনোয়ার আমার একমাত্র সন্তান, যাকে আমি তুলে দিয়ে দিয়েছিলাম সেই ঘাতকের হাতে। কিন্তু ভাইজান, আমার চরম ভুল হয়েছিল। সাধারণের বেদ কন্যাকে বিয়ে করেছিল বলে আমি রাগের বশীভূত হয়ে আমার সন্তানকে তুলে দিয়েছিলাম ঘাতকের হাতে। এ ভাইজান, আমাদের ছেলে। তাহলে তুমি চুরি করোনি? কিন্তু আমি চুরির মাল যে ওনার ঘরে পেলাম তার কোনো সাক্ষী প্রমাণ আছে। সেই চুরি করেছে, সেই চুরি করেনি। আচ্ছা, এই কি আপনি একে চিনেন? আমি বিশ্বাস করে আমার ঘরে তাকে স্থান দিয়েছি। কি হ্যাঁ, মোবারক? তুমি আমি এই ভেবে তুমি? সে কি নাপিত নয়? জি হুজুর। না, আমার এই একমাত্র উজিরের সন্তান। উজিরের সন্তান? মোবারক। তাহলে সমস্ত নষ্টের মূলে তুমি? হুজুর, আমি দশাবাসেন নাকি? দশাবাসেন দশাবাসেন নাকি? কে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জিনিস নিয়ে আইছিলাম। বলো। এই জিনিসটা হলো বেশি কিছু না, একটা কাগজ। আমি এই কাগজটা দেবো, এই কাগজটা পড়া তারপর আমার উত্তরটা দেবেন। এলো দেখি। আমার মেয়ে জোসনাকে আর 7 দিন হয় সাপে কেটেছে।
যে ভালো করে দিতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সে যা চাইবে তাই দেওয়া হবে। ইতি জজ বাহাদুর, রাজবাড়ি। তুমি এই চিঠি কোথায় পেয়েছো? আমরা নদীর কিনারে দিয়ে যাইতে লছিলাম, দেখি একটা বেলা বাইসা যাইতে আছে। হ্যাঁ। তো ওই বেলার মধ্যে দেখি যে একটা মরা মানুষ, বুঝলেন? আমার জ্যোৎস্নাকে সাপে কেটেছিল, আমিও ফেলাতে তাকে ফাঁসিয়ে দিয়েছি। এই চিঠি কেন তার সাথে নিয়েছিলাম? এই আপনার মাইয়া জ্যোৎস্না? আমার মেয়ে জ্যোৎস্না। আপনার মাইয়া জ্যোৎস্নাটা আপনি পান নাই? না। পান নাই? আমি এখন দেখাইতেছি আপনার মাইয়া কোনখানে। কি বলছো তুমি? আমি সত্য কথা বলেছি। কোথায় আমার মেয়ে জ্যোৎস্না? এই জায়গা দেখুন আপনার মাইয়া জ্যোৎস্না। দাদু, হ্যাঁ, দাদু তুমি কি বলছো? আমি যা কইতাছি সব কথাই কইতাছি। জ্যোৎস্না? জ্যোৎস্না আমার মেয়ে? আমি সত্য কথা কইতাছি। অরের ছোটে গেল আমি পাইছিলাম। একবার আমার মুখে আয়। পিতা, আয় মা, আয়। ওরে, তোকে পাওয়ার জন্য আমি কতটা বছর অপেক্ষা করে ওই নদীর কিনারা আমি ঘুরে আসতাম। আজ তোকে পেয়ে সত্যি আমার মনটা শীতল হয়ে গেল। কিন্তু ওরা তো এই বান্ধবকে লেগা। হ্যাঁ, আমার ওরা কি জমিদার বাড়ি গয়নাপত্র চুরি করেছে? গয়না বলে? আমার নাতি বুঝি গয়নাতে চুরি করছে জমিদার বাড়ি। বড় শয়তান হইলে এই যে এইটা। রসুল পাকের একটা হাদিস আছে, সবাইকে ভালোবাসো কিন্তু সবাইকে বিশ্বাস করো না। তোমার বাবা আমি এই নাপিতকে বিশ্বাস করে ঠকেছি। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি ওর কঠোর শাস্তি দেব। আমার শাস্তি দেবেন? হ্যাঁ শান্তি, আমি আমার এখন ওর শাস্তি আমার নিজের পেটকে দিই না মোবারক আর তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। যাও। এদিকে আইয়ে। কই যান আপনারা? কই যান? যাও, এদেরকে কারাগারে নিয়ে যাও। এই কারাগারে? সোজা হয়ে দাঁড়াও। আয় শয়তানের দল। এবার নিয়ে যাও। তোমরা ওই জাহান্নামের দুয়ারে লইয়া যাই। নিয়ে যাও। হ্যাঁ, সবাই বলো, বেদের মেয়ে জ্যোৎস্নার জয়।